মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। পাশেই টিলা দেখতে পাচ্ছেন, বাহ খুব সুন্দর রাস্তা, দুই পাশে চা বাগান, মাঝখান থেকে রাস্তা। যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন আর দেখতে থাকুন সিলেটের অপরূপ সৌন্দর্য। সিলেটের আসল সৌন্দর্য রয়েছে এটা, দুই পাশে পাহাড়, পাহাড়ে চায়ের বাগান, মাঝখান থেকে সুন্দর একটি রাস্তা। এখানে কি আছে? ওসমানী 2 ভোলাগঞ্জ। কোন দিকে দেখছেন? উপরে খেয়াল করছিলেন? রাস্তাগুলো এত সুন্দর, বিশেষ করে যখন নদীগুলো আসে তখন রাস্তাটা দেখতে আরো অনেক ভালো লাগে। শালো টু কর ডিগ্রি কলেজ। এই বাজারগুলো একটু পরেই অনেক ব্যস্ত হয়ে যাবে এবং তখন হয়তো বা কিছু কিছু জ্যাম থাকতে পারে, বাট সকালবেলা আসলে যে একটা মজা, কারণ সকালবেলা আপনার রাস্তা পুরো ফ্রি থাকে এবং মুক্ত বাতাস, সেই একটা ফিল, মানে বাতাসগুলো এত ফ্রেশ, মনে হচ্ছে যেন মন ভরে ইচ্ছা মতো শ্বাস নেই। ভোলাগঞ্জ 21 কিলোমিটার। দেখেন দু চোখ যায় শুধু জমি আর জমি। তো একটা সিএনজি ছাড়া তেমন কিছু দেখি না। মনে হয় দেখতে দেখতে সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে আমরা ভোলাগঞ্জে 1 কিলোমিটার। ভোলাগঞ্জ আল্লাহ কোন দিকে? সোজা আছি তো, আর 1 কিলোমিটার, তার মানে আমরা অলমোস্ট ভোলাগঞ্জের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো সেই কাঙ্ক্ষিত স্থান। বাহ ওয়াও, সুবহানাল্লাহ, দেখেন ওয়াও, সুবহানাল্লাহ, কি সুন্দর। এইদিকে তাকালে মনে হয় যেন পাহাড়ের নিচে এই সোজা রাস্তাটা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন বিশাল একটা পাহাড় ওইদিকে সোজা, আর এই রাস্তার মানে সামনেই একটা পাহাড়, বাট এই পাহাড়টা হয়তো ইন্ডিয়াতে, কিন্তু এখান থেকে মনে হয় যেন এই যে আমরা ওইখানে গেলেই পাহাড়টা দেখতে পাবো, আসলে কিন্তু অনেক দূরে। এবং দেখেন পাহাড়ের কোলে যে মেঘ মানে ভেসে যাচ্ছে এবং বসে আছে, মনে হচ্ছে যেন স্থায়ী হয়ে, সেটা দেখা যাচ্ছে এখানে। বাট ক্যামেরা চোখে কতটা আসতে জানি না, কিন্তু খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি। কি সুন্দর, আসলে এই দৃশ্যগুলো দেখার জন্যই অনেক দূর থেকে আসছি এবং আমার মনে হচ্ছে যেন আমাদের পরিশ্রম সার্থক। দেখেন কি সুন্দর। এটা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না, ক্যামেরা চোখে কতটা আসবে জানি না, কিন্তু এই দৃশ্য দেখার জন্য আপনাকে সরাসরি আসতে হবে। এই যে দেখা যাচ্ছে, দেখেন পাহাড়গুলো। প্রথমে আমি দূর থেকে মনে করেছিলাম যে কোনো একটা মেঘ বা কিছু, পরে আস্তে আস্তে যখন মানে কাছে আসছি তখনই আসলে পাহাড়গুলো একটু একটু করে ভিজিবল হচ্ছে। তো এখনও আমার পরিষ্কার দেখেন, একবারে পরিষ্কার দেখা যাচ্ছে। বাহ, what a nice scenery. এগুলো আসলে না আসলে বলে বোঝানো সম্ভব না, বা ক্যামেরার চোখে দেখানো সম্ভব না। এগুলো আসলে সরাসরি উপভোগ করতে হয়। দেখেন
ওইদিকেও বিশাল, মানে যতদূর যায় শুধু মেঘ, আর মেঘগুলো পাহাড়ের অনেক নিচে, যে তুলার মতো বসে আছে, পাহাড়ের কোলে হেলান দিয়ে ঘুমোচ্ছে। এইটা আসলে দেখার পরে কষ্ট সব শেষ হয়ে গেছে, যে জার্নির কষ্ট সব শেষ হয়ে গেছে। সামনে ভারত, কোনো বাংলাদেশি ব্যক্তি ও যানবাহন এই সীমানা অতিক্রম করবেন না। ওকে, করব না। আমরা অলরেডি চলে আসছি। আস্তে অনেক পর্যটক আসছে এর মধ্যে, সকাল সকাল সবাই চলে আসছে। একটু পরে এখানে সব ভরে যাবে, বাট আমরা খুব সকালে আসছি এবং এই সময় একটু নিরিবিলি আছে জায়গাটা। উপরটা দেখা যাচ্ছে, ও পারে যেতে পারতাম, এখন মন যাচ্ছে যে ওই দিকটা, ওই পারে যেতে পারতাম, তাহলে বোধহয় আরো ভালো লাগবে। দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই সেই কাঙ্ক্ষিত ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা অবশেষে পৌঁছে গেছি। দেখেন আপনারা, অনেক সুন্দর। এখান থেকে আসলে সৌন্দর্যটা শুরু। পাহাড়গুলো অনেক সুন্দর, বাট সবগুলোই ভারতের মধ্যে পড়েছে। আমরা শুধু সৌন্দর্য দেখব। এই যে দেখেন, বাহ, অনেক পর্যটক আসছে। উপরের ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, উপর থেকে কিছু ঘর, পাহাড়ের উপরে, ইন্ডিয়াতে অবশ্য। এই যে পাথর শুরু না ভাই, এই যে সাদা পাথর, প্রচুর পাথর। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, পাথর আর পাথর। এই মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা, প্রচুর পাথর। এদিকটা হচ্ছে নদী, এই যে নদী, সবাই এখানে লাফালাফি করতেছে। পানি এত স্বচ্ছ আর ঠান্ডা, মন চাবে যেন ঝাঁপ দেয় এক্ষুনি, অনেক ঠান্ডা আর পরিষ্কার। কি দেখেন, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, একবারে সব দেখা যাচ্ছে, একেবারে প্রচন্ড স্বচ্ছ। পানিতে মন চায় যে ডুব দিয়ে বসে থাকি, এত চমৎকার ঠান্ডা পানি, ভিজে যাচ্ছি। এই পাথরটা শুকিয়ে আছে, এই পাথরগুলো অনেক পিচ্ছিল, অনেক পিছলা।